আল্লাহ বলছেন, শোন, যখন তোরা 8টা জিনিসের প্রেমে পড়ে যাবি আর তোদের কাছ থেকে 3টে জিনিসের প্রেম কমে যাবে, তখন তোরা জেনে নিস আল্লাহর হুকুম আসমান থেকে এমন আসবে, তোদের পিঠের চামড়াগুলো তুলে নিবে, যাদের কোনো ক্ষমতা থাকবে না এরাই তোদের উপরে কর্তৃত্ব করবে। এলো রে কাল, ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। একটা বাঘ শুয়ে আছে আর বকরিতে এসে বাঘের গালকে চেটে দিয়ে চলে গেল, তাহলে বলেন ওই বাঘটার মূল্য কত? সেই অবস্থা বর্তমানে হয়ে গেছে। সেই 8টা জিনিস কি আল্লাহ গুনিয়ে দিয়েছেন। কুলিন কানা বাউকুম, যদি তোমরা তোমাদের বাপকে, ও আবনাউকুম তোমাদের সন্তানকে, ও ইখওয়ানুকুম তোমাদের ভাইকে, ও আজওয়াজুকুম তোমাদের বিবিকে, ও আসিরাতুকুম তোমাদের বন্ধু বান্ধবকে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার সঞ্চিত মালকে, ও তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ও মাসাকিন তারজাউনাহা আর যে অট্টালিকাটা তুমি বানিয়েছো ঘর, এই ঘরটাকে টোটাল 8টা জিনিসের নাম আমার আল্লাহ করলেন। কি বললেন? তোরা তোদের বাপকে, সন্তানকে, ভাইকে, বিবিকে, বন্ধুকে, সঞ্চিত মালকে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে আর যে অট্টালিকাটা বানিয়েছিস এটাকে, এই 8টার প্রেমে যখন তোরা পড়ে থাকবি, তোদের দিলে যখন এই 8টার প্রেমে হৃদয়টা জমা হয়ে থাকবে, তোদের হৃদয়কে এই 8টা প্রেম গ্রহণ করে নিবে আর তোদের দিল থেকে 3 জনের প্রেম চলে যাবে, প্রেম কমে যাবে। সেই 3টি কি? এই 8টার তুলনায় 3টির প্রেম কমে যাবে। সেই 3টিকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, একটা হলো আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি এবং রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে, জান মাল লাগাতে হবে, এইটার মহব্বত। এই 3টে জিনিসের মহব্বত যখন কমে আসবে আর 8টার মহব্বত যখন উপর দিকে বেড়ে যাবে, তো আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, ফাতারাব্বাসু, ফাতারাব্বাসু মানে অপেক্ষা করো, দেখা যাবে এমন একটা দিন আসবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনদিন হেদায়েতের রাস্তা দেবেন না। কথা কটাকে একটু ভেঙে দিবে। আল্লাহ আসমান থেকে পৃথিবীটাকে দেখছেন, দেখছেন। আপনি যেমন এখান থেকে মোবাইলে আমেরিকা দেখতে পেয়েছেন, আল্লাহ পৃথিবীটাকে দেখছেন। ইমাম গাজ্জালী আলাইহি রাহমা বলছেন যে এই পৃথিবীটা আয়নার মতো আর আল্লাহর আরশটা আয়নার মতো, সমস্ত প্রতিচ্ছবি আল্লাহ বসে বসে দেখছেন সেখান থেকে। কি দেখছেন? আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। সকাল থেকে উঠে ঘুর 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 করে বাপের পেছনে সময় দিলাম, বেটার পেছনে সময় দিলাম, ভাইয়ের পেছনে সময় দিলাম, বন্ধুর পেছনে সময় দিলাম, বিবির পেছনে সময় দিলাম, মালের পেছনে সময় দিলাম, আর চাকরি বাকরির পেছনে সময় দিলাম অট্টালিকার পেছনে। আর আমার আল্লাহ প্রতিদিন 10 বার ডাকলো, হাইয়া আলাল ফালাহ, আয় আয় আয়,
কামিয়াবি নিবি তো আয় 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 আয়, তোরা সফলতা নিবি তো আয়। সেদিকে আমরা গেলাম না। এখন আল্লাহ কি বলবেন? আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। ফাতারাব্বাসু, তোরা অপেক্ষা কর অতদিন পর্যন্ত যতদিন না আল্লাহর হুকুম তোদের কাছে না পৌঁছেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে কোনদিন হেদায়েত দেন না। জি, আমি বলেছি 10টা মিনিট আমার আর পার হতে দেন। মেন জায়গায় আমি যখন পৌঁছাবো আপনাকে আমি বলবো বাড়ি যান, আপনি বাড়ি যাবেন না ইনশাআল্লাহ। একটু ভূমিকাটা গুছাতে দেন। মানুষ ভাবছে নূর মোহাম্মদ আজকে কি ধরেছে। আজকের বক্তব্য ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, মিলিয়ে দেবো আপনাদেরকে অঙ্ক করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা ভালোবাসি, বলে হ্যাঁ ভালোবাসি। একটা হলো জানা আর একটা হলো চিনা। আল্লাহকে আমরা জানি কিন্তু চিনি না। আল্লাহকে আমরা জানি কিন্তু চিনি না সে আল্লাহর ক্ষমতা কতটা। তো আল্লাহকে কতটা ভালোবাসি একটা ছোট্ট রূপকথা আপনাদের সামনে তুলে ধরবো। এবার ফ্যানটা বন্ধ করেন। আমার রূপকথাটা আপনারা খেয়াল করে শুনবেন। ধরেলেন এই ভৈরবপুরে একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি মানে বিয়ের অনুষ্ঠান। সকলে, যে ছেলেটার বিয়ে হচ্ছে তার দুলা ভাই এসেছে, তার বোন এসেছে, তার আরক এসেছে, মামা এসছে, খালা এসছে, খালু এসছে, নানা এসছে, প্রতিবেশী একটা 50, 60, 100, 500 জনের আয়োজন হইচই চলছে। গ্রামে একটা মাদ্রাসা আছে পাশে, আমতলা মাদ্রাসার শিক্ষকগুলোকে দাওয়াত করেছে আর ইমাম সাহেবকে দাওয়াত করেছে। মাদ্রাসা ছেলেগুলোকে দাওয়াত করলে কেন? ওগুলো কোন কুটুম? বিআই এসছে বেটির তরফের কুটুম, আরেক বিআই এসছে বেটার তরফের কুটুম, জামাই এসছে সেটা আমার বেটির স্বামী। ঠিকই আছে, তো মাদ্রাসাওয়ালা কেন দাওয়াতে? মুরব্বী দাওয়াত করেছে, বাড়ি যেটা মুরব্বী হাজি সাহেব, ও বলছে বলে আমার রসুলের কুটুম, আমার রসুলের তরফের কুটুম। আর মসজিদের ইমামকে ডেকেছে, এটা আমার আল্লাহর তরফের কুটুম। বিয়ের অনুষ্ঠান শুরু হলো। জামাই এসছে শালার বিয়েতে 3 দিন আগে এসে সে ক্যামেরা নিয়ে আসলো, মিনি পর্দা নিয়ে আসলো, সিডি চালিয়ে দিল, এলসিডি চলছে বিয়েতে। সেখানে চলছে গান বাজনা, শরীয়তের একটা জিনিসও সেখানে নাই। এবার মাওলানা সাহেব, ইমাম সাহেব বিয়ে খেতে গিয়ে দেখছে ইন্নালিল্লাহ, এ ঘরে তো সব চলছে, আমি একজন জামে মসজিদের ইমাম, এগুলো তো খুতবাতে হারাম বলে রেখেছি, এ জায়গায় আমার খাওয়া যাবে না। সে চলে গেল। মাদ্রাসার শিক্ষকগুলো বলছে এই বিয়ে ঘরের অনুষ্ঠানে যা কিছু চলছে সবই হারাম, তাহলে আমাদের এখানে থাকা যাবে না। তারা ফেরত চলে গেল। তাহলে রসুলের কুটুম ফিরে গেল, আল্লাহর কুটুম ফিরে গেল, থাকলো কে? বাকি আত্মীয়রা থাকলো। এখন যদি ওই সিডিটা বন্ধ করে দেওয়া হয়, এখন যদি গান বাজনা বন্ধ করে দেওয়া হয়, জামাইরা বেঁকে বসবে, রাগ করবে, এর জন্য বন্ধ করা গেল না। তার মানে আমার আল্লাহকে এবার বলছি আমরা কি, পৃথিবীর সব আত্মীয় আমার রাজি থাক, তুমি না থাকলেও চলবে, রসুল না থাকলেও চলবে। মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে আল্লাহ নাই, রসুল নাই, মুসলমানিতে
আল্লাহ নাই, রসুল নাই। মুসলমানের নবসম্ভূতিতে বউ দেখতে গিয়ে 25 জন বউ দেখছে, কিন্তু শরীয়ত হচ্ছে ওই দেখবে যে বিয়ে করছে সেখানেও আল্লাহ নাই, রসুল নাই। মুসলমানের একটা নতুন বউ আনতে গেছে, সেখানেও আল্লাহ নাই, রসুল নাই। অর্থাৎ মুসলমান, আমি এক কথাই বলতে চাইছি, মুসলমান তার আল্লাহকে আর রসুলকে তার ঘর থেকে, তার গাঁ থেকে, তার টলা থেকে, তার পাড়া থেকে গর্দন ধরে বের করে দিয়েছে। আজকে এই ভৈরবডাঙ্গার মুসলমান, আর আমতলার মুসলমান, গগন পাহাড়ের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, এরা করেছে কি? আল্লাহকে এবং রসুলকে গর্দন ধরে ঘর থেকে বের করে দিয়েছে। এরপরে শান্তির বিলাসিতার ঘুমে খাটের ওপরে এসি চালিয়ে দিয়েছে। আল্লাহ বলছে শান্তির মালিক আমি, তোদেরকে শান্তির ঘুম দিতে আমি দিব না। তোদের পেছনে আমি মাস্টার বিজেপিকে পাঠাবো, বজরংকে পাঠাবো, শিবসেনাকে পাঠাবো, পাচার চামকে তুলে নিয়ে তারা পায়ের হাফসুল বানাবে। চল তোরা বিয়ে দিয়ে বউ নিয়েছে, কত শান্তির জীবন কাটাবে আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যখন আমার গোলামেরা, হে নবী তুমি বলে দাও তাদেরকে, তারা যখন 8 জনের প্রেমে পড়ে যাবে আর তাদের প্রেমে 3 জন থাকবে না, পোশাকে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে, খাওয়াতে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে, প্রতিটি বাড়িতে ডাইনিং টেবিল হয়ে গেছে। বিশ্বনবী থেকে দলিল পাওয়া যাবে না বিশ্বনবী কোনদিন ডাইনিং এ খেয়েছেন, এটা আমি হারাম বলছি না। বন্ধুরা আমার, আজকে আমাদের ঘরে আল্লাহ নাই, রসুল নাই, প্রত্যেকটি বাড়িতে নামাজ নাই, প্রত্যেকটি বাড়িতে আপনার কিনা ছবি তোলা আছে, রহমতের ফেরেশতা নাই। অতএব ওই ঘর থেকে, যে ঘর থেকে আল্লাহ বেরিয়ে চলে গেছেন, যে ঘর থেকে রসুলকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, ওই ঘরের ওপর সেই মাবুদের মায়া কোনদিন থাকতে পারে না। ডাকবেন কাকে? এরা কথা বলছে কেন আমার এই সাইডে? মুসলমান, দুঃখ করে বলছি, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি না, নিজেকে সহ আমার ভাষাটা দেখেন। আমরা আল্লাহকে বের করে দিয়েছি, তার মানে আমিও। আপনারা করেছেন এ কথা আমার জীবনে আসবে না, আমার যত বায়ান আছে শুনেলেন। আপনি শব্দ নাই, আমিও। চলেন একটা কাগজ কলম নেন, একটা দেশের নাম লিখেন আর বলেন মুসলমান কেমন আছে তো খারাপ, কেমন আছে তো খারাপ, কেমন আছে তো খারাপ, কেমন আছে তো খারাপ। মুসলমানদেরকে দেখতে পাচ্ছে না কে? দেখতে পাচ্ছে না মোদি, দেখতে পাচ্ছে না অমিত শাহ, দেখতে পাচ্ছে না যোগী, দেখতে পাচ্ছে না আর কেউ, দেখতে পাচ্ছে না আর কেউ। 100টা মন্ত্রীর নাম লিখেন, এমনি করে রেখে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ কি দোষ করেছিলাম এরা দেখতে পাচ্ছে না কেন? আল্লাহ বলবে, রে ওদের কথা বাদ দে, আমি তোকে দেখতে পাচ্ছি না। ঝামেলা শেষ। ওদের কথা বাদ দে, এক চুটকিতে ওদেরকে দুনিয়া পাল্টিয়ে দিব আমি, সেই আল্লাহ। ইতিহাসকে খুলে দেখা, নমরুদের কি করেছি, ফেরাউনের কি করেছি, হামানের কি করেছি, আমি সেই আল্লাহ আজও আছি। তারা পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল, তাদের দুশমন গুলোকে আমি তাবা করে দিয়েছি। আজকে তোরা নিজে বেঈমান, তা আমি কার সঙ্গে লড়াই করতে যাব? একটা ঘর দাও 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 করে আগুন জ্বলছে, সেই ঘরটার নাম হলো মুসলিম, ওই ঘরটার নাম হলো তসলিম।
এই ঘরটা বানিয়েছেন কে? বিশ্ব নবী মিস্ত্রি, আর প্ল্যান এস্টিমেট দিয়েছেন আল্লাহ। তার নাম রাখা হয়েছে ইসলাম। ইসলাম একটা প্রাসাদের নাম। আল্লাহ রসুল বলছেন ওই প্রাসাদের প্রথম ইট হলো হযরত আদম, আর শেষ ইট হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই প্রাসাদটা হলো এসি, শান্তি, ঠান্ডা, শীতল। এসি ঘরের ভিতরে যদি আগুন লাগে, দোষ কার? মোমবাতিটা ঠিক করে রাখেননি, চেরাগটা, প্রদীপটা ঠিক করে রাখেননি, পড়ে গেছে, কেরোসিন ছড়িয়ে গেছে, গোটা ঘর আগুন লেগেছে, দোষ কাকে দেবেন? ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। মুসলিম নামে যে বডিটা পৃথিবীতে আছে, খবরদার বিজেপি কে দোষ দিয়েন না, খবরদার নরেন্দ্র মোদীকে দোষ দেবেন না, খবরদার যোগীকে দোষ দেবেন না, খবরদার দোষ দেবেন না অমিত শাহকে। আপনি নিজেকে দোষ দেন, আমরাই দোষী। তারা তো বেঈমানের বাচ্চা, বেঈমানের বীজে জন্ম নিয়েছে। তারা সকাল থেকে সন্ধ্যা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আজকে মুসলমান একটা সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কতগুলো কোরআনের বিরুদ্ধে কাজ করছে, ওকে কে ধরবে? ওকে কে ধরবে? ওকে কে ধরবে? ছোট্ট করে একটা কথা বলে যে আমার এই দাড়িটা আছে, উদাহরণটা ভালো করে শুনেন। এটা আমি রেখেছি আমার রসুলের জন্য, সুন্নতে রসুল। ভৈরবডাঙ্গায় জালসা করতে এসেছি, রাস্তায় বেরিয়ে যাচ্ছি, কোন একটা হিন্দু যুবক আমাকে ধরে দাড়িটাকে চচ্চর চচ্চর করে চেঁচে ফেলে দিয়ে ওর উপরে পাটাকে লগড়ে দিয়ে চেনটা টেনে মুতে দিল। আপনারা সহ্য করতে পারবেন? হ্যাঁ না বলেন, পারবেন? কে কে পারবেন না হাত তুলেন, হাত তুলেন। কে কে পারবেন না সহ্য করতে? তা আপনার গালের দাড়িটা কে চাঁচবে? বলেন সত্য কথা, আপনার গালের দাড়িটা কে চেঁচেছে? সেই হিন্দুর বাচ্চা বলে তুমি মারতে যাবে, তুমি খালেকের বাচ্চা মালিক হয়ে বসে আছো, তোমার দাড়িটা তুমি চেঁচেছো, তখন তোমার হুঁশ হয়নি যেটা আমি রসুলের দাড়িকে কাটছি? তোমার জন্য হালাল আছে যে নাপিতকে বলা লে চেঁচেলে চাঁদ, তারপর আবার তোকে টাকা দিব, আমার রসুলের দাড়িকে যদি নামাতে পারিস তোকে 20 টাকা দিব। টাকা আবার 20 টাকা দিচ্ছে, সে সেইগুলোকে জমা করে নিয়ে ঢপের পেছনে ফেলে দিলে গোটা শহরওয়ালা পেশাব করছে। হে মুসলমান, তোমার ঘরে কি আগুন তুমি লাগিয়েছো না অন্যজন লাগিয়েছে? খালি লোককে দোষ দিতে ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ নামাজকে অবহেলায় পড়ে আছি, আর সারাদিন একটা আয়াতের তেলাওয়াতে নাই 500টা গানকে আনন্দে চিত্তে শুনে নিচ্ছে। হাদিসের একটা পাতা পড়ার সময় নাই, অথচ মোবাইলের হাসির প্রোগ্রাম দেখার সময় আছে। মুসলমান, তোমাকে আল্লাহ এবং রসুল যে শান্তির ঘর দিয়ে চলে গেছিল, বানিয়ে দিয়ে এর ভিতরে ঢুকে যা, মত পর্যন্ত শান্তিতে থাকবে, পৃথিবীর কেউ আক্রমণ করতে পারবে না। এমন একটা কেল্লার নাম ইসলাম, আর সেই ইসলামের ভিতরে আমরাই হচ্ছে বড় বেঈমান। এখানে যতগুলি দাড়ি চাচা লোক বসে আছেন, আমি আপনাদেরকে আক্রমণ করছি না, আপনাদেরকে মারার ক্ষমতা আমার নাই। আপনারা আমার শিক্ষক, আপনাদের নিচের পাটাকে জড়িয়ে ধরে বলছে, আপনি একবার আপনার বিবেকে কাগজ কলম নিয়ে একটা আলোচনায় বসে যান, আপনার বিবেককে বলেন, বিবেক রে, আমি কেন রসুলের দাড়িটাকে কেটে ফেললাম? কে আমাকে বুদ্ধিটা দিল? আমি একটা তুলে ধরেছি। এরপরে চলেন, যারা টাকনোর নিচে কাপড় পরছেন, পৃথিবীর কোন মুফতি আপনাকে বলেছে এটা আল্লাহ মেনে নেবে? আল্লাহ বলেছেন ওদেরকে আমি এক নজর দেখতে পারি না। যারা পৃথিবীতে অহংকারের চাদরের বিচরণ করে, আর অহংকারের 2টি প্রতীক চিহ্ন, এক হলো সিনাকে উঁচু
করে হাঁটা, আর এক হলো টাকনুর নিচে কাপড় রেখে ছেঁচড়ে হাঁটা। এটাও একজন আল্লাহর দুশ্মন দুনিয়াতে রয়েছে, আল্লাহ দেখতে পাচ্ছে না। বিশ্বনবী বলছেন সহিহ হাদিসের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন আমার মনের কথা তোমরা শুনে নাও। আমার মন বলছে আমি একদল যুবককে ডেকে নিয়ে আসার পর আমি লকড়ি জমা করি, আর লকড়ি জমা করার পর ওই ঘরগুলোকে লাগিয়ে পুড়িয়ে দিই। যে ঘরের লোক আজান শোনার পর মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে। নামাজ পড়ে না কথাটা নয়, নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে, মসজিদে যায় না। আমি একদল যুবককে নিয়ে এসে ঘরগুলোকে পুড়িয়ে দিই। তাহলে যে ঘরগুলোতে বেনামাজি, আজকে যদি রসুল থাকতেন গদিতে, এই ঘরগুলোতে আগে মুদির আগেই রোলার চলে যেত। ভাইরা আবার মুসলমানরা মদ এত বেশি পান করছে, আজকে যদি উমার গদিতে থাকতো প্রতিটি মুসলমানের গর্দন চলে যেত। প্রথমে নূর মোহাম্মদের গর্দন আরো আগে চলে যেত। আমি চুরি করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মদ খেয়েছি, পৃথিবীর সমস্ত গুনাহকে স্বাগতম দিয়েছি। এরপরও যদি ওকে বলা হয় তুই মুসলমান লস, তুই গুনাহগার, তাহলে আর জুতো খুলে মৌলবীর চোপা ভেঙে দিবে। মসজিদে কোন ইমাম যদি বলে সুদখোর তুই মসজিদে আসিস না, আগে তুই হালাল পবিত্র হ, নামাজের প্রথম শর্ত হলো তোকে পবিত্র হতে হবে, এটা যদি বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে। ও হলো গায়ের মাস্তান, ও হলো সেরা মাস্তান, ও হলো ডন, ওকে মেপে চলতে হবে ইমামকে। আজকে ইমামকে মেপে মানুষ চলে না, মানুষকে মেপে ইমাম চলে। আল্লাহ বলছে বিজেপিতে এবার দরকার পড়ে গেছে, মুসলমান তোদের গালের দাড়ি বের করবে কি? এটা কোন পঞ্চায়েত আপনাদের? হ্যাঁ, ইমামনগর পঞ্চায়েত। ইমামনগরটা কোন দিকে গো? নাম পঞ্চায়েত থেকে যদি বলে দেয়া হয় প্রতিটা আধার কার্ড পিছু 2 কেজি গম পাওয়া যাবে, একটা আধার কার্ড বাকি থাকবে পঞ্চায়েতে পৌঁছাইতে, আর আজান হচ্ছে আল্লাহর ডাক, কটা আধার কার্ড যেছে? পঞ্চায়েতে কটা আধার কার্ড পৌঁছেছে আর এখানে কটা পৌঁছেছে? বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মার কি সাদে পড়ছে, দোষ কাউকে দিয়ে না, দোষ নিজে। আমার মাথায় জুতা পড়ছে, দোষ আমার। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। যে গ্রামে, যে এলাকাতে, যে টোলাতে, যে পাড়াতে, যে পঞ্চায়েতে, যে রাজ্যে, যে দেশে প্রকাশ্য কাবিরা গুনাহ হবে, রাজপথের ওপরে গুনাহওয়ালা গোপন করবে না। তবে জেনে নাও পূব দিকে মেঘ উঠেছে, বৃষ্টি হবে। এবার মুসলমানদের মারের পালা পড়ে গেছে। পূব দিকে যদি কালো মেঘ ওঠে, বৃষ্টি হবে, এটা যেমন জানতে আমাদের বাকি থাকে না। রোডের ওপরে প্রকাশ্য গুনাহ হলে বিশ্বনবী বলছেন কিয়ামত কাছে গেছে, মুসলমানের মার চলবে, এটাতে গোপন করার কিছু নাই। তিরপল বিছিয়ে দিয়ে ভুট্টাটি শুকাতে দিয়েছেন, তিরপল বিছিয়ে দিয়ে ভুট্টাটি শুকাতে দিয়েছেন, গহম আছে, জব আছে। বেটা বেটিতে কাজ করছে, ওরা একটু পানি টানি খেতে ঘর দিয়ে গেছে, আর এদিকে মেঘ উঠেছে,
সান 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 করে মেঘ উঠছে। আপনি বাড়িতে গিয়ে কি বলবেন? বেটা রে, আরে বেটি যা তো মা গুটিয়ে এলে, পানি হবে গুটিয়ে এলে, রাখিস না। তো রাস্তার ধারে যখন তাস, জুয়ো, লুডু, দাবা, মদ, জেনা, চুরি, ব্যভিচার, বেঈমানি প্রকাশ্য চলবে, তখন ইমানদার যে থাকবে সে বলবে এবার বিজেপি গোটা ভারত দখল করবে। মেঘ উঠেছে যে রাস্তায় দেখা যাচ্ছে, এবার বিজেপি সব পঞ্চায়েত গুলো নিবে। আল্লাহ রসুলের কথা মিলবে যে? তুই কি করে জানলি রে? তুই হিসাব করেছিস নাকি? বলে এই যে মদ চলছে, ওইদের জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে। আল্লাহ রসুল বলেছে যে দুনিয়াবি আযাব কাকে বলা হয়েছে? সেই হাদিসের মধ্যে আছে দুনিয়াবি আযাব হলো যে মুসলমানদের মনের বিরুদ্ধে গদিতে মন্ত্রী বসবে। ভেজাল শেষ, আল্লাহ বসাবেন। একটা শিকারী শিকার করতে গেছে জঙ্গলে, জঙ্গলে শিকার করতে গিয়ে হরিণ পায় না, তো একটা বাঘের বাচ্চা পেয়েছে, পড়েছিল ছোট বাচ্চা, বিড়ালের মতো খুরখুর করছে, মাটা নাই। তো শিকারী বলছে কিছু যখন পেলাম না তো খালি হাতে কেন ঘর যাব, তোকে নিয়ে যাইছ। তোকে কোলে করে নিয়ে এসছে বাড়ি, তোকে রাখবে কোথায়, জায়গা পেয়েছে না। ওর 50টা ভেড়া আছে, ভেড়া বলে ছুড়ে দিলে থাকা ওখানে। ও ভেড়ার সাথেই থাকে, ভেড়ার দুধ খায়, মানুষ হচ্ছে, বড় হচ্ছে, হতে 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 লম্বা বড় বাঘ হয়ে গেছে, বড় বাঘ, কুইন্টলের বাঘ, আর ভেড়ার সাথেই থাকছে। শিকারি চলে গেছে জঙ্গলের ধারে ভেড়া চড়াতে, ভেড়াগুলো চড়ছে আর শিকারি চুপচাপ বসে আছে। আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ ও নিয়ত করেছে আজকে একটা ভেড়া খাবো, খুব নিশান করেছে, খুব নিশান করছে, একদম মাথা নিচু করে আছে, এইদিকে যে আসবে ওকেই খাবো। আর হাঁ করে হুঙ্কার মেরে একদম ভেড়ার দলে এসে কপ করে একটা ভেড়াকে ধরেছে। আর যতগুলো 150 ভেড়া ছিল ম্যা করে মেরে দিলে দৌড় ঘর, ময়দান খালি, একটাও নাই। শিকারি বাঘ দেখে মারলে দৌড়, কিন্তু একজনাকে ধরেছে, ধরবি ধর, বাঘটাকেই ধরেছে আবার, যে বাঘটা ভেড়ার সঙ্গে ছিল। তো ধরে ওর মাথা আর কাজ করছে না। বাঘ ভেড়ার দলে কেন রে? মাথা কাজ করছে না। তুই তো বাঘ রে, বলছে না। তুই যে বাঘের বাচ্চা, হ্যাঁ। ও হাও করবে না, বলছে তোকে বাঘের মতো গর্জন করা শিখায়, আও কর। তোকে দেখলে, আমাকে দেখে 150 ভেড়া বাড়ি ঢুকেছে, আর তুই ভেড়ার দলেই ছিল। ইমানও গেছে, সত্তাও গেছে। ওকে নদীর ধারে নিয়ে গেল, বাঘটা কানে ধরে টানতে টানতে বলছে দেখ, আমার গায়ে যেমন চাকা চাকা দাগ, তোর গায়ে ওই রকম চাকা চাকা দাগ। আমার গায়ে অপর্যাপ্ত লোম নাই, ভেড়ার মতো তোর গায়েও লোম নাই। আমার 2 পাটির দাঁত আর গোঁপ রয়েছে, তোরও গোঁপ রয়েছে। তোর পায়েতে খুঁড় নাই, আমার পায়ে তো খুঁড় নাই। একবার তাকিয়ে দেখ, আমার মতো তুই বাঘের বাচ্চা। একবার খালি বল আও। এরকম যখন বলতে শিখবি, কত ভেড়া তোকে দেখে পালিয়ে যাবে। তাই তুই একবার আমার মতো বল। কিন্তু ছোট থেকে ভেড়ার দলে থেকে 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 সত্তাটাকে এমন ভাবে হারিয়ে দিয়েছে, নিজে গেলে ম্যা বলছে, ওর মুখে আর আও করে বাঘের গর্জন এলো না। হে মুসলমান, আমরা হলাম উমরের রক্তের সন্তান, আমরা হলাম আলীর রক্তের সন্তান, আমরা হলাম ওই সাহাবীদের রক্তের সন্তান, আমরা হলাম হযরত আবু যর, জুবাইর, আমির, হামজা মতো বীরের রক্তের সন্তান। কিন্তু আজকে আমরা পঞ্চায়েতে আর পার্টির নেতাদের কাছে বসে 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 আর কিনা চায়ের দোকানে আর গাঁজারিতে বসে 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 মুসলমান বাঘের বাচ্চা আজকে ভেড়াতে
পরিণত হয়ে গেছে। এর জন্য আজকে এদের পৃথিবীতে কোনো মূল্য নাই। এদের মতো বাঘের বাচ্চাকে অন্য জাতির বাচ্চা শাসন করতে আসে, এটা কোনোদিন মানা যাবে না। আজকে 2000 সালে, এই 2022 সালে যদি একবার হযরতে উমরের মতো ব্যক্তিটা চলে আসে, তো আমাদেরকে বলবে, কি রে তোরা ভেড়া হয়ে গেলি নাকি রে বাবা, তোরা তো বাঘের বাচ্চা ছেলে। ওহুদের প্রান্তে একটা হুঙ্কার মেরে ময়দান খালি করে দিয়েছিস, বদরের প্রান্তে 313 জনে একদম 10,000 কে ঘর পাঠিয়েছিস, আর মুতার প্রান্তে রোম সম্রাটের 1.5 লক্ষকে মাত্র 10,000-এ তোরা গোহারা করে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়েছিস। সেই রক্তের মাল, সেই বিলাটের মাল, সেই ক্ষমতার মাল, তোদের বাঘের বাচ্চা কেন তোরা এত নিচে চলে গেলি? তখন আমরা বলবো, সে তারা কে ছিল? আল্লাহ খুদায়ে পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহর হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খুদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়াছে ঈমান তাদের, খুদারে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা। বিশ্ব নবীর জামানায় দুজন গোয়েন্দা এসেছিল। কিভাবে এসেছিল? যখন পরপর কয়েকটা যুদ্ধে সাহাবীদের সঙ্গে তারা পারলো না, এরা মাত্র কয়টা আর ওরা হাজার হাজার লাখ লাখ, তখন তারা আপসের মধ্যে মিটিং করে গোয়েন্দা পাঠালো যে ওরা কিভাবে অস্ত্র চালনা করে, কিভাবে যুদ্ধ চালনা করে, কিভাবে রণক্ষেত্র চালনা করে, তোমরা গোপনে গোপনে গিয়ে শিখে এসো। এরা মুসলমানের মতো সেজে সাহাবীদের ভিতরে মুনাফিকি হালাতে ছিল দুইজন থাকতে থাকে। গভীর রাত্রি যখন হয়, সাহাবীরা তাহাজ্জুদে উঠছে, তখন এরা ভাবছে নিশ্চয়ই এখন অস্ত্র চালনা শিখবে। এরাও তাড়াহুড়ো করে উঠে উজু করে নিল, কিন্তু দেখছে আলীর মতো বাঘ যার সামনে দিনে দাঁড়ানো যায় না, খালিদ বিন ওয়ালিদের মতো সিংহ যার সামনে দিনে কোনোদিন দাঁড়ানো যায় না, সেই লোকটা ওই গভীর রাত্রিতে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে ভিজে বিড়ালের মতো, ছোট্ট নিষ্পাপ প্রাণীর মতো, নিঃশক্তি প্রাণীর মতো থর করে কাঁপছে আর চোখের পানি ফেলে হাত দুটিকে তুলে বলছে, মাবুদ গো, মাবুদ, মাবুদ গো, তোমাকেই চাই, তোমাকেই চাই, তুমি আমাদের, আমি তোমাদের মাবুদ, তোমাকে ছাড়া কিছু হবে না, তোমাকে বলিনি, তোমাকেই সাজদা করি মাবুদ। আল্লাহর সঙ্গে কানেক্ট করছে। গোয়েন্দা দুজন সকালে উঠে বেঈমানরা পালিয়ে গেল, গিয়ে নিজের গোত্র কাফের মুশরিকদেরকে বলছে, সারা জীবন চেষ্টা করলে ওদের সঙ্গে পারবি না। ওরা সারা রাত কয়েক লাখ ভোল্টের সঙ্গে আলোচনা করে, দিনে জিহাদ করে। এর জন্য একজন উর্দু দার্শনিক বলেছেন, সাহাবী লোক দিন মে ঘুরে পে সওয়ার, রাত পে মুসল্লে পে সওয়ার। সারা দিন তারা ঘোড়ায় চেপে আছে, তলোয়ার হাতে নিয়ে, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, বাঘা কেল্লাই ওরে রিটার্ন, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। আর যখন গভীর রাত্রি হচ্ছে, তখন তাহাজ্জুদে তারা সাজদায় পড়ে পড়ে কাঁদছে, এদের সঙ্গে কেউ পারবে না। আর আজকের মুসলমান 2022 সালের মুসলমান, মারাক্কা এলাকার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, বর্ধমানের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, দিন মে ডাইনিং টেবিল पे सवार
রাত মে বিবি পে সওয়ার, সারাদিন ডাইনিং টেবিলে পড়ে আছে, তখনই গরম তখনই ঠান্ডা, তখনই কোল্ড ড্রিঙ্কস তখনই গরম, তখনই চা তখনই সিঙ্গারা, যেন একটা মেশিন চলছে। আর সারা রাত বিবির ওপরে উবুর হয়ে পড়ে আছে, হারাম হোক হালাল হোক টাকা ইনকাম করো, আর সারা রাত খালি বাচ্চা পয়দা করো। এই জন্য তিনটে কাজে এরা ব্যস্ত হয়ে গেছে, খাও কামাও বাচ্চা পয়দা করো। আপনারা বসে আছেন, আপনারা যদি বেঈমান এক, তা আমি 99 বেঈমান, যা বলছি তা আমল করি না। এই তো হালাত চলছে। মদ খারাপ জিনিস না ভালো জিনিস? মদ খারাপ না ভালো? কথা বলে না। মদ খারাপ না ভালো? খারাপ। এই উম্মতের সব থেকে বড় রোগ হলো মদ থেকে দৌড়ে পালাতে চাইবে, আর পৃথিবীকে আঁকড়ে ধরবে। আল্লাহ রসুল বলেছেন, না তখনই মার চলবে। আমাদের কাছে মাল কেমন? রাস্তায় আন্ধারে হাঁটতে হাঁটতে যদি একটা 5 টাকা পায়, তো 5 বার কপালে ঠেকাবে, ওরে সুবহানাল্লাহ কপাল ফলে গেছে রে। 5 টাকা আর 500 টাকা পেলে তো ওর আর হুঁশ থাকবে না, রাস্তা ছেড়ে মাঠে নেমে যাবে। 500 টাকা পড়ে পেয়েছি রে। চলেন সাহাবীদের চরিত্র। দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলছে না, একজন সাহাবী উঠেছে তাহাজ্জুদ নামাজ পড়ার লেগে, তো আন্ধারে ঘুমের ঘরে দৌড় খুঁজতে ওর পায়ে একটা কি লেগেছে, খড়াক করে শব্দ উঠেছে। তখন আর দুজনের ঘুম ভেঙে গেছে। বলছে কে রে? বলছে আমি অমুক। তো কিসের শব্দ হলো রে এত জোরে? বলে রে ভাই উজু করবো তো রাস্তা খুঁজে পেয়েছি না আন্ধারে। শব্দ কিসের হলো রে? তাজটা। ছোট করে বলছি, যেমন গুট পায়খানা দেখলে এখনকার লোক বলে পায়খানা রে। তাজটা কিসের তাজ ছিল? গুলিবাতির রোম সম্রাট যখন 1.5 লক্ষ সৈন্য নিয়ে চলে আসছে হু করে আক্রমণ করার জন্যে, বিশ্বনবী মাত্র 10,000 নিয়ে গিয়ে গেছেন। এর ভিতরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ভারাক্রান্ত হয়ে গেছেন, কি হবে? 10,000 আর 1.5 লক্ষ কি হতে পারে? এই জন্য চিন্তায় আছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 10,000-এর মধ্যে 9,999-কে তাবুতে আরাম করতে বলেন। আমি ওমর একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দেব। নবীজি বলেন, ওমর রে, এটা তুমি কেমন করে বলো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে সেই দিলটা হলো জীবিত, আর যার দিলে আল্লাহ নাই ও দিলটা হলো মুর্দা। অতএব আমি ওমর একা জীবিত 1.5 লক্ষ মুর্দা দেখছি, এদের জানে ভয় আছে, এরা পালিয়ে যাবে, ময়দান ছেড়ে দেবে। এইরকম তাদেরকে করলো কি? তাদেরকে পরাজিত দিয়ে হাঁকাতে হাঁকাতে রোম সম্রাটকে যখন দখল করলো সাহাবীরা, তখন ওই সম্রাটের যত স্বর্ণ মাল ছিল সবগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মসজিদে নববীতে বাইতুল মালে জমা করে দিলেন। ওই মালের ভিতরে একটা মাল ছিল সোনার। সেই সোনাটা কতটা পরিমাণ ছিল, একটা মাথায় যদি কারো চাপিয়ে দেওয়া হয় তো রাখতে পারবে না,
মাথাটা টলবে। এর জন্য ওই তাজটাকে তাতে চেন তৈরি করে সোনার শিকল তৈরি করে একদম মিনারের কুব্বাতে লাগিয়ে দেওয়া হয়েছিল। গোটা শিকলটা ছিল সোনার, আবার তাজটা ছিল সোনার। ওইটা বাদশাহ আর সিংহাসনের ওপরে এভাবে ঝুলতো। বাদশাহ বসে গেলেই মনে হতো যেন ওরা মাথাতে লাগানো আছে। তাহলে সোনার পরিমাণটা কত? ওই মালটা নিয়ে এসে যখন বাইতুল মালে মসজিদে নববীতে জমা পড়ে গেল, আর ওইটাই লেগেছে ওর পায়ে খরাক করে। অতটা সোনা ও আধারে ওই তাজটাতে পা দিয়ে দিয়েছে আর খরাক করে উঠেছে। তখন বলছে, কি রে আধারে কি হলো রে? তখন নাকটাকে ছোট করে বলছে, তা পায়ে লাগলো। এতগুলি সোনা তাদের দিলকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের মনকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের ঈমানকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের ঈমানকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের কাছ থেকে আল্লাহকে রসুলকে দূরে করে নিতে পারেনি। আর আজকে আমাদের একটু বেশি টাকা হয়ে গেলে ও নামাজ পড়বে না, সিগারেট খাবে, খৈনি খাবে, গাঁজা খাবে, মদ খাবে, ওর জন্য আর নামাজ রোজা নাই। মাদ্রাসাওয়ালা ও কি তুষামত করবে আর খিস্তি করে করে সারা দিন গাল দেবে। আল্লাহ বলছে, অপেক্ষা কর, বিজেপিকে তোরাই আনবি, আমি আল্লাহ পাঠালাম না। জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে, স্থলে জলে যত রকম বিপর্যয় আছে, বিমা কাসাবাত আইদিন নাস, মুসলমানের এগুলো হলো তোদের নিজস্ব হাতের কামাই আমলের ফল। একটা কথা জিজ্ঞেস করে আপনারা উত্তর দিয়ে আল্লাহর রাস্তে। আপনাদের এই এলাকায় এমন কোন দোকান আছে যে সকালে যদি বলা হয় যে ভাই কোন একটা মাল দেন, পয়সাটা বিকেলে দিব, ফার্স্ট সকালে দোকান খুলেছে, সাদ বা বইনি যেটা বলে, এটা মুসলমানরা করে? কোন মুসলিম দোকান আছে এটাকে মানে? যে সকাল বেলায় সাতের সময় ধার বলিস না তোরে, বলে? জোরে বলেন, বলে কি বলে না? ওর সাথে হিন্দুর পার্থক্যটা বলে দেন আমাকে, আমি আপনার জুতা সাফ করব। ও আর একটা হিন্দুর পার্থক্য কি বলেন? ও আর একটা হিন্দুর পার্থক্য বলেন।